नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फूडी। बंधुरा आमी जानी गार्लिक ब्रेडर नाम सुनले बाच्चा थेके बड़ो सबार जिभे जल चले आसे और एटा बानाते अनेकखानी समय लागे। तार जोन्नो आमी आज आपनादेर साथे शेयर करब यूनिक स्टाइल गार्लिक पराठार रेसिपि। এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও তেমনি সুস্বাদু। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম গার্লিক পরাঠা বানাবার জন্য আমি মেল্টেড বাটার নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 2 টিস্পুন গ্রেটেড গার্লিক, এখন আমি এর মধ্যে অ্যাড করব ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এই দেখুন ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করার পর এগুলিকে আমি মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে, এখন এটিকে আমি সাইডে রেখে দেব। আর এদিকে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব এই কাপের 1 কাপ ময়দা, সঙ্গে সঙ্গেই আমি অ্যাড করব সেম কাপেরই 1 কাপ আটা। এখন আমি এই দুটিকে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন সুগার। সুগার অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এর মধ্যে অ্যাড করব চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন। এখন আমি এগুলিকে মিক্স করে নেব। এখন একটু একটু করে জল দিয়ে এটিকে আমি গুলে নেব। এর আগে আমি গার্লিক ব্রেডের রেসিপি শেয়ার করেছি, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন একটু একটু করে জল দিয়ে এটিকে আমি গুলে নেব। এইভাবে গার্লিক পরাঠা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। আমি আরও একটু জল অ্যাড করলাম। এই দেখুন বন্ধুরা এটিকে আমার মিক্স করা হয়ে গেছে। এখন যে আমি বাটারের মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এটিকেও আমি মিক্স করে নেব। এটিকে আপনারা বাচ্চাদের টিফিন বক্স অথবা সকালের জলখাবারে বানিয়ে খেতে পারেন।
লিকুইড ডো পরাঠার আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। আমার এটি মিক্স করা হয়ে গেছে। এর ঘনত্বটা দেখুন এতটাই হবে। এখন এটিকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি সেট হতে দেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। এদিকে পরাঠাগুলি ফ্রাই করার জন্য আমি একটা ননস্টিকের তাওয়াকে আগে থেকে গরম করার জন্য রেখে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো করে আমি এর থেকে এক ডাবু এই ব্যাটার এর ওপরে এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটিকে আমি এইভাবে স্প্রেড করে দেব। এখন এটিকে লো ফ্লেমে আমি এটিকে 1 মিনিটের জন্য রেখে দেব। 1 মিনিট পর দেখুন এটার থেকে ওপরে এগুলি ড্রাই হয়ে গেছে। আমার একটা সাইড কুক হয়ে গেছে। এখন এটিকে আমি পাল্টি করে দেব। পাল্টি করে অপর সাইডটাও আমি গ্যাসের ফ্লেমটা হাই করে ফ্রাই করে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন হাই ফ্লেমে আমি অপর সাইডটাও ফ্রাই করে নেব। এখন উপর থেকে আপনারা একটু অয়েল এর মধ্যে ব্রাশ করতে পারেন, এটা অপশনাল। অয়েল দেওয়ার পর হাই ফ্লেমে এটিকে এইভাবে দাবিয়ে দাবিয়ে আমি ফ্রাই করব। আমার পরাঠাটি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটিকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এইভাবেই সেম প্রসেসেই আমি সমস্ত পরাঠাগুলিকে ফ্রাই করে নেব। এটিকে এইভাবে আমি স্প্রেড করে দেব। আর স্প্রেড করে দেওয়ার পর 1 মিনিট পর দেখবেন এটার উপর থেকে ড্রাই ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে এটিকে পাল্টি করে দেব। পাল্টি করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে এটিকে এইভাবে দুটো সাইডই ফ্রাই করে নিতে হবে। এইভাবেই সমস্ত পরাঠাগুলিকে আমি ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব।
তারপর এগুলিকে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করব। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল গার্লিক পরাঠার রেসিপি। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।